আমি জানি না, আমার মন থেকে আগে থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, এখানে আসবো কি বলবো সে প্রোগ্রামে আমি জানতাম না। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জেহেনের মধ্যে দিয়ে দিয়েছেন যে এই মাদ্রাসা একটা দিন একটা সময় আসবে, এই মাদ্রাসা অত্র এলাকার মারকাজে মাদ্রাসা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। সেই থেকে আমি তখনকার সময় মুফতি সাহেবকে বলছিলাম যে মাদ্রাসাটা আমরা এখন যদিও আমাদের নিজস্ব গণ্ডির ভিতরে আছে, যদিও মাদ্রাসাটা নিজস্ব গণ্ডির মধ্যে আছে, আপনারা ঘোষণা করতেছেন, আমার পক্ষ থেকে আওয়াজ থাকবে আপনারা নিয়োগ করে নেন এই মাদ্রাসা থেকে প্রাইভেটের গণ্ডি থেকে বের করে মারকাজি মাদ্রাসাতে উঠতে। আল্লাহ তাআলা এর ফল আপনারা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন। যাই হোক, এই জন্য হযরত ইমাম আকরাম এখানে আসবে, নিজের বাড়ি মনে করে আসবেন ইনশাআল্লাহ। হযরত ইমাম আকরাম আসবেন, মুরব্বিরা আসবেন। এখানে মাদ্রাসা ছেলেরা লেখাপড়া করে সারা বছর, আর বছরে একটা দিন 3 মাস পর পর একদিন, 1 মাসে একদিন আপনাদের জন্য শিক্ষার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। রমজান মাস আলহামদুলিল্লাহ মাদ্রাসা শুরু হওয়ার পর থেকে প্রত্যেক বছর রমজান মাসে ইকরাম শিক্ষা প্রদান করছে। রমজান মাসে বলেন আলহামদুলিল্লাহ। এগুলো তো মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোর সম্পর্ক কি শুধুমাত্র পাড়াতলি বাজার সম্পৃক্ত, সিঙ্গাপুর গ্রাম সম্পৃক্ত? না, শেখ ওলিউল্লাহ মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের দরস দিচ্ছিলেন একদিন। দরস চলাকালীন সময় উনি চোখ বুজে হঠাৎ করে হাদিসের দরসের মধ্যে চোখ বুজে আছেন, তাকে বন্ধ করে দিয়ে চোখ বন্ধ করে থাকার পর সাক্ষাৎকে জিজ্ঞেস করতেছেন, হুজুর বুঝলাম হঠাৎ দরস দিচ্ছেন, হঠাৎ চোখ বন্ধ করলেন, আবার অনেকক্ষণ দিন ধরে ছিলেন, ব্যাপার কি, ঘটনা কি? উনি বলতেছেন যে এই চোখ বোঝার পর আমি আমার কাশফের মাধ্যমে সারা পৃথিবীর জায়গাগুলোর প্রতি একটু সফর করেছি, দেখেছি এখনো পুরো বিশ্বের মধ্যে শত শত হাজার হাজার জায়গা আছে যেখানে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের সাথে সম্পৃক্ত। যেখানে যেখানে হাদিসের দরস প্রদান করা হচ্ছে সেখান থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহার পর্যন্ত পুরোটা শুরু প্রদান করা হয়েছে। এই মাদ্রাসা সম্পর্ক তো শুধুমাত্র এলাকা ভিত্তিক না, এর সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মক্কার মধ্যে যখন রাসূলের পাশে কেউ ছিলেন না, দারুল আরকাম বানাইছেন, সাহাবা کرامের ঘরে চুপি চুপি পলায় পলায় সাহাবা کرام চুরি করে করে কোরআন শিখেন। এই মাদ্রাসার সম্পর্ক হলো ওই দারুল আরকামের সাথে। এই মাদ্রাসার সম্পর্ক হলো শুধু আপনাদের এলাকার সাথে না, এই মাদ্রাসার সম্পর্ক হলো ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার ভিতরে যে দাঁড়াইয়া জিবরাইল আলাইহিস সালাম আয়েশা কে জড়াই বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সেই গুহার সাথে হেরা গুহার সম্পর্ক। এই মাদ্রাসার সম্পর্ক শুধু কোনো ব্যক্তির সাথে না, এই মাদ্রাসার সম্পর্ক হলো আরশে আজিমের সাথে। এই মাদ্রাসাগুলোকে কোনদিন আপনারা চোখে দ্বারা বুঝবেন না। এই মাদ্রাসাগুলো সম্পর্ক অবস্থানে আল্লাহ ওনাদের কাশফের চোখ লাগবে। দাওয়াতের মধ্যে বুজুর্গ আসছেন, বুজুর্গ আয়েশা পাটা এভাবে ফেলাইতেছেন, পাটা পুরোপুরি ফেলাচ্ছে না। মুনি জিজ্ঞেস করছে, হুজুর আপনি যে পাটা বারবার উকুকি দিয়ে ফেলাইতেছেন এর কারণ কি? বলতেছে যে আমি যে উকুকি দিয়ে ফেলাচ্ছি, হাজার হাজার তাআলা এখানে ঘুরতেছেন, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা নূরের পর বিছিয়ে রাখছেন, আমি গুনাহগারের পাশ সেই নূরের পরে পরে পড়তে পারে না। এই মাদ্রাসার সম্পর্কগুলো এলাকা ভিত্তিক না। যারা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওনাদের হাতে জোর করবো, আমার হাত ওনাদের পায়ে রেখে বলবো মাদ্রাসার সম্পর্কটাকে পুরো দেশ বিলি করে দিতে হবে। এর জন্য আপনাদের সাথে থাকতে হবে, মাদ্রাসার সাথে থাকতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ। মাদ্রাসার পাশে থাকতে হবে কিভাবে? আপনাদের বাচ্চা কাচ্চা দিয়ে সাথে রাখতে হবে,
মাদ্রাসার দুর্দিনে পাশে থাকতে হবে, মাদ্রাসার মাহফিলগুলোতে পাশে থাকতে হবে, মাদ্রাসা বিপদে পড়লে পাশে থাকতে হবে। আমার মাদ্রাসা আপনারা যখন বিপদে পড়বেন তখন মাদ্রাসা পাশে এসে দাঁড়াবেন। আলহামদুলিল্লাহ আমার মুফতি সাহেব আপনাদের বাজার মধ্যে খেতুব সাহেব উনি বলতেছেন, ওনার সাথে প্রায় অনেক কথাবার্তা হয়। এক ফাঁকে উনি বলতেছেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে আল্লাহ তাআলা জায়গা ব্যবস্থা করে দেন, তাহলে আমি ইনশাআল্লাহ এখানে বড় একটা মাদ্রাসা বানাবো, মুসাফিরখানা, মানুষ বিপদে পড়বে আসবে, এখানে রেস্ট নেবে, এখানে বসবে। আমরা প্রায় মাদ্রাসা পরিকল্পনা সম্পর্কে আমরা ব্যক্তিগতভাবে কথাবার্তা বলি। এই মাদ্রাসাটা তো ওনার যে ভিতরের তামান্না, এই তামান্নাটা তো ওনার নিজস্ব তামান্না না, পুরো জাতি নিয়ে তামান্না করেন। এই জন্য পুরো জাতিকে পাশে থাকতে হবে তো নাকি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তিনটা আয়াত রয়েছে সূরা রহমান, তিনটা আয়াত। একটা রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমিও মাদ্রাসা মাহফিল আমারও ইচ্ছা যে এখানে এমনি কিছু কথাবার্তা বলবো, মুযাকারা করব আপনাদের সাথে। সূরা তাফসীর, সূরা নামকরণের কারণ, শান নুজুল এবং সেদিকে যাব না, এটা বিস্তারিত আলোচনার বিষয়। তিনটা আয়াতের তর্জমা করব মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। এরপর আয়াতের সামনে কিছু কথাবার্তা বলবো। আর রহমান, দয়াময় আল্লাহ, সবাই বলেন আল্লাহ। আল্লামাল কুরআন, যিনি কুরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। এখানে মুফাসসিররা کرام এই তিন আয়াতের সমন্বয় এভাবে স্মরণ করেছেন যে রহমানের কাজ পুরো পৃথিবীকে সৃষ্টি করার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হলো কুরআন শিক্ষা দিবে। আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছে পৃথিবীকে, মানুষকে। রহমানের সবচেয়ে বড় কাজ মানুষ সৃষ্টি করার আগে রহমানের কাজ হলো কুরআন শিক্ষা দেওয়া। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বদর করার পর হেরা গুহার মধ্যে একা একা ধ্যানে বসেন। একা একা ধ্যানে বসার দ্বারা উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আস্তে আস্তে ওহী আসার বয়সের সময় হয়েছে। একা একা ধ্যানে বসে থাকেন হেরা গুহার মধ্যে, নির্জনে নিপীড়নে, একা একা না খাইয়া খায়া না খায়া একা একা বসে থাকেন। আল্লাহর সাথে কথা বলতে চেষ্টা করেন। হঠাৎ করে 40 বছরের প্রেম বদর করার পর জিবরাইল আসছেন। আয়েশা অপরিচিত, কেউ কাউকে চিনে না। জিবরাইলকে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন এটা হবে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল তো আর চিনেন না, সর্বপ্রথম দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মানুষের রূপ ধারণ করে তিনি বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চুপ নীরব, কি বলবে বুঝতে পারতেছেন না, কারণ কুরআন তো আরবি ভাষায় নাযিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষা ছিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এর অর্থ হলো আপনি পড়ুন ওই সত্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন ঠিক, কিন্তু এটা বোঝার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি, কারো কাছ থেকে তিনি কোনো শিখেন না, হাতের লেখা পারতেন না, পড়ালেখা শিখেন না। আল্লাহ তাআলা এটা বড় আলাদা বিষয়। এ শিখেন না কারণ কি, যে এটা না শেখার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষের কাছ থেকে শিক্ষা নেন নাই, আল্লাহ তাআলা সেই সুযোগ করে দেন নাই। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদাভাবে শিক্ষা দান করেন। এই জন্য দুনিয়ার কোন মানুষ আমার হাবিবকে শিখাবে এটা আমি বরদাস্ত করব না, আমার হাবিবকে আমি আমার মতো করে শিখাবো। সুবহানাল্লাহ। এই যে শিক্ষক পাঠাই দিয়েছেন আল্লাহ তাআলা, সর্বপ্রথম কি শব্দ? ইকরা, আপনি পড়ুন।
তাহলে বুঝতে পারতেছেন তো উম্মত মুহাম্মাদীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আপনি পড়ুন। সল্লি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হুকুম প্রদান করেন নাই। সুম সর্বপ্রথম আল্লাহ তাআলা রাসূলকে রোজা রাখার জন্য বলেন নাই। যাকাত সর্বপ্রথম আল্লাহ তাআলা রাসূলকে যাকাতের কথা বলেন নাই। সর্বপ্রথম আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হজ পালন করার কথা বলেন নাই। পর্দার কথা বলেন নাই। মদ হারাম এই কথা বলেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পালন করো এই কথা বলেন নাই। সর্বপ্রথম যেই শব্দ ব্যবহার করেছেন সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি পড়ুন ওই সত্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। 3 বছর পর্যন্ত এই পড়ার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন অতিবাহিত করেছেন। এই যে ওহী নাযিল হলো, এখন তো গুরুত্ব বিষয় নামাজ পড়ার চাইতে গুরুত্ব বেশি কি পড়া বুঝতেছেন কেন? রোজা রাখার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় কি রোজা শেখা। যাকাত প্রদান করার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো যাকাত সম্পর্কে শিক্ষা দেওয়া। রোজা রাখার আগে শিক্ষা হলো রোজা শিক্ষা গ্রহণ করা। ওযু করার আগে গুরুত্ব হলো ওযুটাকে ভালোভাবে শেখা। জিহাদ করার আগে গুরুত্বপূর্ণ হলো জিহাদের সকল মাসলা মাসাইল সম্পর্কে অবগতি লাভ করা। ইসলামের যতগুলো বিধান আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো এলেম অর্জন করা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীন আর জ্ঞান অর্জন করা শুধুমাত্র সুন্নাত নয়, ওয়াজিব নয়, বরঞ্চ ফরজ। আপনি একজন নামাজি মানুষ, নামাজ পড়ার জন্য যতগুলো এলিম প্রয়োজন হবে, 2 রাকাত নামাজ সম্পন্ন করতে হলে যতগুলো মাসলার প্রয়োজন হবে। আপনি একজন রোজাদার মানুষ, সন্ধ্যা থেকে সকাল থেকে নিয়ে ভোরবেলা থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখার জন্য যতগুলো মাসলার প্রয়োজন হবে আপনার উপর যাকাত ফরজ হয়েছে। যাকাত প্রদানের জন্য যাকাতের মাল হিসাব করা থেকে নিয়ে একবারে যাকাত প্রদান পর্যন্ত যতগুলো মাসলা আছে আপনার উপর হজ ফরজ হয়েছে। হজ থেকে নিয়ে যতগুলো মাসলা আছে সমস্ত আবার বাড়িতে ফিরে আসার পর্যন্ত সকল মাসলা সম্পর্কে আগে জ্ঞান অর্জন করতে হবে। এটা আপনার আমার জন্য ফরজ। এখন কথা হলো আমরা যারা কথাটা বলে নেই, আমরা যারা মুরব্বী আছি বা বয়স্ক আছি, আমরা তো মাদ্রাসায় পড়ে নেই, মাদ্রাসায় পড়ছি না করে মাদ্রাসা করেন না, ঠিক না? অনেকে মাদ্রাসা পড়ছেন পয়লা ভুলে গেছেন, বিভিন্ন মাসলা ইয়া হচ্ছে না, সুযোগ পাচ্ছে না। এখন তাদের জন্য করণীয় কি? তাদের জন্য করণীয় হলো ওই যে মাদ্রাসার ঘর, এখানে আমার বাচ্চা কাচ্চা পড়বে, আমার মেয়েরা পড়বে। ওই যে মাদ্রাসার ঘর, সেখানে আমার নাতিনাতরা পড়বে। এই যে মাদ্রাসার বার্ষিক মাহফিল, এখানে আমরা পড়ব। এই যে মাদ্রাসার বার্ষিক মাহফিল, সকালবেলা মহিলাদের মাহফিল হয়েছে, মহিলারা বসা ছিলেন, তারা লেখাপড়া করছেন, তারা শিখেছেন, মাস্টার মাস্টার শিখেছেন, সবক নিয়ে গিয়েছেন। ঠিক তদ্রুপ এখনো আমরা লেখাপড়া করতেছি। এই যে আমরা মাহফিলে আসি, একটা জিনিস খেয়াল করা, আমরা যে মাহফিলে আসি শুধুমাত্র হুজুরের ওয়াজ, সুর ইত্যাদি শুই না, একটা মজা পাইয়া চলে যাচ্ছে না? এটা থেকে বের হয়ে আসতে হবে। এটা থেকে আমাদের মনোমানসিকতা চেঞ্জ করতে হবে। মাহফিল সুর মজা এটা গ্রহণ করার জায়গা না। মাহফিলে আইসা মজা নিয়ে চলে গেলাম, একটা ঘটনা শুনলাম, একটা কিচ্ছা শুনলাম, একটা নজিরা শুনলাম, এটার জন্য মাহফিল না। মাহফিল কিসের জন্য? কি যে আমরা সুন্দর স্টেজ দেখতেছি না, ইজি স্টেজ দেখতেছি না, আরে বক্তা ওয়াজ করতেছে, এখানে সাবধান, এটাকে কোনো সাধারণ কোনো বিষয় মনে করা যাবে না। এই স্টেজের মধ্যে একদিন বসা ছিলেন আদম আলাইহিস সালাম, ওই সামনে বসা ছিলেন তার উম্মতগণ। এই মাহফিলের স্টেজে একদিন বসা ছিলেন ঈসা আলাইহিস সালামগণ, তার সামনে বসা ছিলেন আপনার আমার মতো হাজার উম্মতগণ।
এই স্টেজে এসে একদিন ওয়াজ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আপনার সামনে বসা ছিলেন তার উম্মতগণ। এই স্টেজে ওয়াজ করছিলেন ইসমাঈল আলাইহিস সালাম, তার সামনে বসা ছিলেন তার উম্মতগণ। এই স্টেজে বসা ছিলেন ঈসা আলাইহিস সালাম, তার সামনে বসা ছিলেন তার উম্মতগণ। মুসা আলাইহিস সালাম ওয়াজ করছেন তাওরাত পড়া, তার উম্মতগণ সেই ওয়াজ শুনে শুনে মুসলমান হয়েছে, ঈমান আনছে, আমল করছে, জান্নাতে ঢুকছে। ঠিক তদ্রুপ এই স্টেজে বসে এই মুমিনগুলোর সামনে বসা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের পাতা খুইলা উম্মতকে ওরা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। 83 বার আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বইলা উম্মতকে সম্বোধন করছেন, বান্দাকে সম্বোধন করেছেন আল্লাহ তাআলা। এই সেই সম্বোধনগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো সেই সাহাবা কেরামের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সুতরাং বুঝতে হবে এই সম্পর্ক শুধুমাত্র আজকের মাহফিলের সম্পর্ক স্টেজ আর মাইক আর ক্যামেরার সাথে না, এর সম্পর্ক আরশে আজিমের সাথে। কোথায় ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শিখাইছেন, মানুষ সৃষ্টি করছেন। এই কুরআনের মধ্যে এই সূরার মধ্যে 3 নম্বর আয়াত থেকে যদি পারতেন আপনারা তারা প্রথমে আনতেন, আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন। বলতে পারতেন না? বলতে পারতেন। কেন এবার বলেন নাই? কেন এবার বলেন নাই? আল্লাহর কাছে মানুষ সৃষ্টি করার চাইতে, আল্লাহর কাছে সন্তান ভূমিষ্ঠ করার চাইতে, আল্লাহর কাছে আমরা বাবা হওয়ার চাইতে, আমরা মা হওয়ার চাইতে, দাদা হওয়ার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো তাকে কুরআন শিক্ষা দেওয়া। মানুষ সৃষ্টি করার চাইতে আল্লাহর কাছে গুরুত্ব হলো কোরআন শিক্ষা দেওয়া, বাচ্চাদের তালিমের ব্যবস্থা করা। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে বসা, সর্বপ্রথম ওহী আসছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আলোচনাটা হারায় ফেলবেন না, একটু বোঝার চেষ্টা করবেন। এই যুগমি দেখেন, যুগটা একটু সংযুক্তিটা একটু খেয়াল রাখবেন না, তাহলে আলোচনা বুঝতে সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর হয়েছে, জিবরাইল আমিন আসছেন, তিনবার বলছেন পারেন না, বলতে পারতেছেন আমি লেসন করি, রাসূল বলতেছেন আমি তো কারি সাহেব না, আমি তো পড়তে জানি, আমি করব কি? জিবরাইল আমিন আলতো করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনার দিকে টেনে নিলেন, সিনার দিকে টেনে নিয়ে বুকে আলতো করে চাপ দিলেন। 3টা চাপ দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়া শুরু করেছেন। এই যে কিন্তু পড়তে জানতেন না, হরহর করে একবার শোনার পর পড়া শুরু করছেন। জিবরাইল আমিন চলে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় চলে গেছেন। জীবনের প্রথম ঘটনা, এর আগে তো এরকম ঘটনা ঘটছে নাকি রাসূলের জীবনে? না, এর আগে এরকম ঘটনা ঘটে নাই। তিনি প্রথম অবস্থায় বাসায় গেলেন, একবারে থরথর করে কাঁপতেছেন, গিয়ে বলতেছেন আম্মা জি খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এ খাদিজা জামিলুনি জামিলুনি, আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমাকে তাড়াতাড়ি চাদর দ্বারা আবৃত করো, আমি ধ্বংস হয়ে গিয়েছি, আর হালাকতু, আমি শেষ। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা খুবই বুদ্ধিমতী মহিলা ছিলেন, রাসূলকে সান্ত্বনা বাণী শোনাচ্ছেন, ওগো আমার স্বামী প্রিয় হাবিব, আপনি ধ্বংস হওয়ার লোক না, আপনাকে আল্লাহ তাআলা ধ্বংস করতে পারেন না, কারণ আপনি আপনাদের সৌন্দর্য টিকিয়ে রাখেন, আপনি সবলের পাশে যেরকম দাঁড়ান, দুর্বলের পাশেও যেরকম দাঁড়ান, আপনি অসহায় মানুষের সঙ্গী হন, শত্রুর সাথে আপনি ভালো আচরণ করেন, মানুষকে আপনি সালাম দেন,
মানুষকে আপনি খরচ হাসানা দেন, মানুষকে আপনি বিপদে পড়লে সহযোগিতা করেন। আপনার মতো ভালো মানুষ ধ্বংস হতে পারে না। তিনি খুবই বুদ্ধিমতী মহিলা ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দেখা তিনি বলতেছেন, মাথার মধ্যে একটা ঘোমটা ছিল। রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, ও আমার প্রিয় আদরের স্বামী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের দিকে তাকাইয়া দেখেন কিছু দেখা যায় কিনা। বলতেন, হ্যাঁ, ওই লোকটা চেহারা ঘরের মধ্যে ছিল, আসমানের মধ্যে একটা সাদা চেহারার মধ্যে জ্বলন্ত অবস্থায় সেই লোকটাকে আমি দেখতে পাচ্ছি। এখন আম্মাজান খাদিজা পরীক্ষা করবেন এটাকে শয়তান নাকি ফেরেশতা, উনি পরীক্ষার পালা। উনি সুন্দর করে আস্তে করে মাথার ঘোমটাটা খুললেন। খোলার পর সাথে সাথে জিবরাইল আমিন সেখান থেকে চলে গিয়েছেন, কারণ ব্যাপারটা মহিলার সামনে ফেরেশতা থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, রাসূল দেখেননি? কোনা এখন তো আর দেখি না। আম্মাজান খাদিজা খুশি হইয়া গেলেন, খুশি হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশন আর পেরেশানের কোনো কারণ নাই। জ্বর উঠছে তো চলে যাবে, প্রকম্পন কাঁপুনি উঠছে তো চলে যাবে, জাকুনি উঠছে তো চলে যাবে, আপনার চোখের মধ্যে পানি আসছে সেটা শুকে যাবে। আপনার টেনশন আর পেরেশান করার কোনো প্রয়োজন নাই। এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে দূত, যিনি আপনাকে হাদিয়া দিবেন, আপনাকে নামাজের কথা বলবেন। আপনি যে 40 বছর সাধনা করছেন, আপনি যে সত্য সমাজে সুসংবাদ আমি শুনছি, শিশুকাল থেকে যে আপনার ভিতরে শক্তি, যৌবনকালে যে আপনাকে আমি বিবাহ করছি, যৌবনকালে যে আপনাকে আমার ব্যবসার পার্টনার বানাইছি, সেই পার্টনারের সফলতা আমি এখন থেকে ভোগ করব। আমি এখন থেকে ভোগ করব। আমার আর বোঝার বাকি নাই। এটা কোনো শয়তান না, এটা কোনো মানুষ না, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে প্রেরিত পয়গম্বর। আপনার কাছে দূত হিসেবে পাঠাইছেন, আপনার মুআল্লিম হিসেবে পাঠাইছেন, একটু সান্ত্বনা পেয়েছেন। এখান থেকে একটু বোঝার বিষয়, সেটা কি? বেপরদা নারীর কাছে ফেরেশতা থাকে না। আরেকটা বোঝার বিষয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আনা লাইসা বিতারিন বললেন কেন? আনা লাইসা বিতারিন বললেন, আল্লাহ তাআলা রাসূলকে স্পেশাল ভাবে এমন এক মুআল্লিম দ্বারা, এমন এক শিক্ষক দ্বারা রাসূলকে শিখাবেন, যিনার শিক্ষক ছিলেন, যিনার ছাত্র ছিলেন মুসা আলাইহিস সালাম, যিনার ছাত্র ছিলেন আদম আলাইহিস সালাম, যিনার ছাত্র ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যিনার ছাত্র ছিলেন মুসা ঈসা আলাইহিস সালাম। এমন এক শিক্ষক দ্বারা, মুআল্লিম দ্বারা শিখাবেন। এই জন্য উনি কার কাছ থেকে শিখেন নাই, শিখার ব্যবস্থা করেন। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার কথা বলেছেন, কুরআন শিক্ষার কথা বলছেন। আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছেন। কুরআন কি? কুরআন এমন এক মহাগ্রন্থ। কুরআন, কুরআন এমন একটা স্বচ্ছ কিতাব, যে কিতাবের মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে 40 বছর বয়স থেকে যেদিন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক যেদিন নাযিল হয়েছে, সর্বশেষ সূরা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এই আয়াত পর্যন্ত যা কিছু অবতীর্ণ হয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত বিন্দু পরিমাণ একটা নকতার মধ্যে এতে কোনো পরিবর্তন আসে নাই। এটা হলো কুরআন। এই যে উম্মত মুহাম্মদী, আমরা রাসূলের উম্মত, আমাদের তো শ্রেষ্ঠত্ব কেন? আমরা শুধু শ্রেষ্ঠত্বের পয়েন্ট শুনি না, আমরা বলি না যে শানদার উম্মত, মানদার উম্মত, বলি না, কথাগুলো বলি না, আমরা বলি না কেন? কারণ হলো এই যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত সহিফা, 3খানা বড় বড় আসমানি কিতাব, অসংখ্য অগণিত নবী, অসংখ্য অগণিত কিতাব পাঠাইছেন, সহিফা পাঠাইছেন, সহিফা পাঠাইছেন। এর মধ্যে থেকে আদম আলাইহিস সালাম যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, ওনার সহিফা ততদিন পর্যন্ত পৃথিবীতে টিকেছে। ঈসা আলাইহিস সালাম যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, ততদিন পর্যন্ত ওনার সহিফা চলেছে। ইদ্রিস আলাইহিস সালাম যতদিন পর্যন্ত দুনিয়াতে ছিলেন, ততদিন পর্যন্ত ওনার সহিফা চলেছে।
ইব্রাহিম আলাইহিস সালাম উনি যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ওনার সুন্নাত চলছে। তাওরাত মুসা আলাইহিস সালাম অবতীর্ণ হয়েছে। মুসা আলাইহিস সালাম উনি যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ততদিন পর্যন্ত সেই তাওরাতের পাঠিকা পদ্ধতি চলছে। যতদিন পর্যন্ত তাওরাতের সময় ছিল ততদিন পর্যন্ত তাওরাত কিতাবের পাঠকারী এবং যাদের জন্য পাঠ করছে তারা যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত বাস, এরপরে আর তাওরাতের কোনো খেল নাই। কিন্তু হ্যাঁ, বিশ্বাস করতে হবে আসমানি কিতাব, এগুলোকে বিশ্বাস করতে হবে, এটা আমাদের ঈমানের জন্য শর্ত। ইনজিল, ঈসা আলাইহিস সালাম ছিলেন যতদিন পৃথিবীতে ইনজিলের পাঠ পঠন ততদিন পর্যন্ত ছিল। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, এক যুগ ছিল, দুই যুগ ছিল, এরপরে আর ইনজিলের কোনো সিঙ্গাপুরের একজন লোক মারা গিয়েছে, আপনাদের জানা আছে, 9টা বাজে যারা যেতে পারে। যে কথাটা বলতেছিলাম, যারা বসতে চান তারা বসতে পারেন, যারা বসতেছেন আলহামদুলিল্লাহ বসতেছেন, যাদের জরুরি যেতে চাই যেহেতু ফরজ কিফায়া যেতে পারে বসতে পারে। মাসালা হলো জানাজা কিছু লোক শুরু করে বাকি না গেলে চলে, আর যেতে ইচ্ছে হলে চলে পারে, এটা আপনাদের। ইনজিল যতদিন পর্যন্ত ঈসা আলাইহিস সালাম ছিলেন ইনজিল ছিল, তারপরে দুই যুগ ইনজিল ছিল, এরপরে ইনজিলের কোনো খেল নাই, ইনজিলের কোনো পাঠকারী নাই, ইনজিলের কোনো তেলাওয়াতকারী নাই। যেদিন থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক নাযিল হয়ে গিয়েছে, তাওরাত, ইনজিল, জাবুর সমস্ত কিতাব মানসুখ হয়ে গিয়েছে, সমস্ত কিতাব শেষ। এই জন্যই বলতেছি যে আমরা যে খায়রুল উম্মাত, আমরা যে সবচেয়ে উত্তম উম্মত, দামি উম্মত, কেন? কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামতের শেষ অবধি পর্যন্ত, শেষ দিন পর্যন্ত যত মানুষ আসবে এর মধ্যে থেকে তিনটা শ্রেণীতে বিভক্ত হবে। এক শ্রেণীর মানুষ হবে যারা কোরআন শরীফ মুখস্থ করে হিফজ করে তেলাওয়াত করবে, আরেক শ্রেণীর মানুষ হবে তারা হিফজ করার পর আমল করবে, আরেক শ্রেণীর মানুষ হবে তারা এরকম মাদ্রাসা দিয়া উম্মতকে কোরআন শিক্ষা দিবে, উম্মতকে নামাজের কথা বলবে, উম্মতকে হেদায়েতের কথা বলবে, উম্মতকে বিভিন্ন বিষয় সম্পর্কে সতর্ক করবে। এই হালকা যতদিন পর্যন্ত থাকবে, এই লেভেলের হালকা যতদিন পর্যন্ত থাকবে, পৃথিবীতে ততদিন পর্যন্ত উম্মতে মুহাম্মদী সর্বশ্রেষ্ঠ উম্মতে পরিণত হবে। এই হালকা যেদিন থেকে নষ্ট হয়ে যাবে সেদিন থেকে উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠ উম্মত হতে পারবে। এই জন্য আমরা যে শ্রেষ্ঠ উম্মত কেন, এটা আমাদের পার্সোনালিটি তখন যখন আমরা এই কোরআনের ইলম অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আপনি বলেন যারা সমাজে জানে আর যারা জানে না তারা একটা সমান হতে পারে? আসলে তারা সমান? মুরব্বী বাবারা, বুজুর্গ বাবারা, আপনারা যারা এখানে আসছেন, বয়সের বারে যাদের চুল পেকে গিয়েছে, একটা জিনিস মনোযোগ দিয়ে খেয়াল করবেন। যুবক ভাইরা, তোমরা খেয়াল করবা, মসজিদের মধ্যে হরেক রকমের মুসল্লি থাকে, ওই মুসল্লিটাই সবচেয়ে ভালো মুসল্লি, যে মুসল্লিটা একটু কোরআন হাদিসের জ্ঞান বেশি রাখে, ঠিক কিনা? মসজিদের মধ্যে হরেক রকমের মানুষ আসা যাওয়া করে, ওই মুসল্লিটাই সবচেয়ে ভালো মুসল্লি, যে মুসল্লিটার যৌবনকালে ইবাদতে কেটেছে। অন্যথায় একটা জিনিস খেয়াল করবেন, একটা ভালো করে খেয়াল করবেন, কিছু কিছু মুসল্লি আছে তার ওজন ঠিক নাই, নামাজ ঠিক নাই, রঙে বসতে ঠিক নাই, পায়ের মধ্যে মসজিদে গেছে, পায়ের মধ্যে কাদা আছে না নাই? এটা কেন? কারণ তার ভিতরে ইলম নামক নূর ঢুকে নাই। ইলম নামক নূর যার ভিতরে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শত শত মানুষের মাঝে সম্মানিত করে দিবেন। ইলম নামক নূর যার ভিতরে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করবেন।
অসংখ্য সম্মানিত হওয়ার দৃষ্টান্ত আল্লাহ দুনিয়াতে যেমন রাখছেন, আখিরাতেও তেমন রাখছেন। তাফসীরে কাবীরের নাম শুনে নাই সবাই, তাফসীরে কাবীরের নাম শুনছি না। এই যে ইলমের কত দাম, আল্লাহ পাকের নামের কত দাম, বিসমিল্লাহর কত দাম, এই কুরআন শিক্ষার কত দাম। আপনাদেরকে একটা ঘটনা বলি। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মুসান্নিফ, উনি ওনার তাফসীরে কাবীরের মধ্যে একটা ঘটনা লিখছেন। এক লোক বহুদিন আগে মারা গিয়েছিলেন, তার কবরের মধ্যে শাস্তি হচ্ছিল। কয়েক বছর পর, 6-7 বছর পর হঠাৎ করে একজন লোক এসে বলতেছেন, সেই লোকটাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই বুজুর্গ বলতেছেন, কেন ক্ষমা করলেন? পরবর্তীতে তাফসীরে কাবীরের মধ্যে সেই তিনি ঘটনা লিখছেন। তার একটা আদরের বাচ্চা ছিল, তার একটা ছেলে সন্তান ছিল। এতদিন পর্যন্ত তাকে মাদ্রাসা দেওয়ার উপযুক্ত হয় নাই, পড়া শেখানোর মতো উপযুক্ত ছিল না। 5-6 বছর পর যখন উপযুক্ত হয়েছে, তাকে তার মা হাতে ধইরা মাদ্রাসায় পাঠাইছে। মাদ্রাসায় পাঠানোর পর হুজুর উস্তাদজি তাকে প্রথম সবক দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন উস্তাদের মুখ থেকে শুনে শুনে সেই বাচ্চাটা বিসমিল্লাহ তেলাওয়াত করছেন, আল্লাহ তাআলা সাথে সাথে তার বাবার কবর আযাব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলতেছেন, ওই যে কবর থেকে শাস্তি দিচ্ছি, তার বাচ্চা আজকে বিসমিল্লাহ বলছেন, আমার নাম নিয়েছেন, রহমান বলছেন, আমার নাম নিয়েছেন, রহিম বলছেন, আমার নাম নিয়েছেন। আজকে যদি আমি তাকে ক্ষমা না করি, তাহলে আমি যাব রহমান কিভাবে প্রমাণ করতে? আজকে যদি আমি তাকে ক্ষমা না করি, আমি যে রহিম কিভাবে প্রমাণিত হবে? এই জন্য যাদের বাচ্চা কাচ্চা আছে, হাতে পায়ে ধরে বলি, যে কোনো ভাবে হোক মাদ্রাসায় পাঠান, যে কোনো ভাবে হোক বক্তব্যে পাঠান, যে কোনো ভাবে হোক ধর্মীয় তাকে শিক্ষা দান করেন। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে, বাংলা শিক্ষিত যারা আছে, তারা প্রশ্ন করতে পারে, হুজুর আপনি যেখানে মাদ্রাসায় পড়ার ওয়াজ করতেছেন, কোরআন হাদিস পড়ার ওয়াজ করতেছেন, খালি সবাই আলিম হয়ে যায়, ডাক্তার হবে? প্রশ্ন আসতে পারে না? সবাই যদি মুহাদ্দিস হয়ে যায়, বাজারে দোকানদারি করবে না? সবাই যদি খালি হাফেজ হয়ে যায়, তাহলে ইঞ্জিনিয়ার হবে কে? বিল্ডিং বানাবো কে? জাহাজ বানাবো কে? স্টিমার বানাবো কে? প্রবাসীকে টাকা কামাবে কে? প্রশ্নগুলো মনে মনে করতেছেন এখন। দৃষ্টান্ত দিতে হলে ভালো করে বুঝবেন। আমাদের কলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটো দিক দিয়েছেন, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। প্রতিটা মানুষের কলমের মধ্যে দুটো দিক দিয়েছেন, একটা ভালো দিক, একটা মন্দ দিক। ভালো দিকটা কন্ট্রোল করে ফেরেশতা, মন্দ দিকটা কন্ট্রোল করে শয়তান। প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো দিক আছে। এটা বোঝার আগে একটা বুঝেন, আমাদের এই ঘাট থেকে বাজারের কোণা থেকে মানিকগঞ্জ পর্যন্ত বেবি ট্যাক্সি দিয়ে আমরা যাব। রিকশাওয়ালা রিকশা দিয়ে আমাদের করতেছে, ওটার উপর সেই সুন্দর স্পিডে চলতেছে, বিশাল স্পিডে সে চলতেছে, আমাদের ভালো লাগছে। অর্ধেক রাস্তা যাওয়ার পর লোকটা বলতেছেন, হুজুর আপনি তো খুব খুশি, কিন্তু খুশি হওয়ার কোনো কারণ নেই। ড্রাইভার বলতেছে, কারণ কি? কিন্তু খুশি হইল না কেন? খুশি হবো না, মানে এই যে আমি যে চালাইতাছি ঠিক, আমার স্পিড আছে, সব আছে, কিন্তু হুজুর ব্রেক নাই। তখন আমরা খুশি থাকবো নাকি? শেষ। খুশি থাকবো? হুজুর আমার স্পিড ভালো, চাকাও পেডাল ভালো, সব ভালো, ঘরেরও সুন্দর, কিন্তু হুজুর আমার ব্রেক নাই। বিপদ না? আছে কিনা? সে আপনার দুবাই পড়বো, দুবাই করে যাবো না নিয়ে। মানুষের কলমের মধ্যে দুইটা দিক, একটা হলো স্ত্রী আর একটা হলো মন্থন, একটা হলো স্ত্রী আর একটা হলো নীরবতা।
আরেকটা হলো একটা হলো স্পিড, আরেকটা হলো ধীরস্থিতা, একটা হলো আওয়াজ, আরেকটা হলো নিস্তব্ধতা। কোরআন হাদিসের ইলম হলো নিস্তব্ধতার ইলম, কোরআন হাদিসের ইলম হলো তাকওয়ার ইলম, কোরআন হাদিসের ইলম হলো মানুষকে মানুষে পরিণত করার ইলম, কোরআন হাদিসের ইলম হলো মানুষকে নিস্তব্ধতা করার ইলম, কোরআন হাদিসের ইলম হলো চোরকে ভালো করার ইলম, কোরআন হাদিসের ইলম হলো ওই যে ড্রাইভার স্পিড ওই গাড়ি চালাইতেছেন এটার জন্য ব্রেক হলো কোরআন হাদিসের ইলম। হ্যাঁ, আমাদের ইঞ্জিনিয়ার লাগবে, ডাক্তার যেমন লাগবে, প্রকৌশলী যেমন লাগবে, পাইলট যেমন লাগবে, নিয়ন্ত্রণদার পাইলট লাগবে, নিয়ন্ত্রণদার ইঞ্জিনিয়ার লাগবে, নিয়ন্ত্রণদার আমাদের প্রকৌশলী লাগবে। যে প্রকৌশলীর মধ্যে নিয়ন্ত্রণ থাকবে না সে তো বাসের বদলে খাম্বা ঢুকাবে, ঠিক কিনা? যে প্রকৌশলীর মধ্যে নিয়ন্ত্রণ থাকবে না সে প্রকৌশলী বৌচার তৈরি করবে 10,000 জায়গা বৌচার তৈরি করে 2 সঙ্গ লাগাইয়া একেবারে 10 লাখ। যে ইঞ্জিনিয়ারের মধ্যে নিয়ন্ত্রণ না থাকবে সে ইঞ্জিনিয়ার ঠিক আছে ব্রিজ বানাবে, ঠিক ব্রিজের মধ্যে সিমেন্টের জায়গায় 3 নাম্বার সিমেন্ট দিবে। যে সৈনিকের মধ্যে নিয়ন্ত্রণ থাকবে না, তাকওয়া থাকবে না, ইলম থাকবে না, সেই সৈনিক সুদকে ঘুষকে চোরকে ছেড়ে দিবে, আলেমকে জেলে ঢুকাবে। যে সরকারি কর্মকর্তার মধ্যে নিয়ন্ত্রণ এবং ব্রেক থাকবে না সে হারামকে হালালে পরিণত করবে, হালালকে হারাম করবে। এই জন্য কোরআন হাদিসের ইলম হলো নিয়ন্ত্রণ, ব্রেক, স্পিডকে থামিয়ে দেওয়ার জ্ঞান, তাকওয়া অর্জনের জ্ঞান। এই জন্য কোরআন হাদিসের জ্ঞান ছাড়া আপনার বাচ্চা সুস্থ থাকতে পারবে না, আপনার বাচ্চা অসুস্থ হয়ে যাবে। একটা কথা ভালো করে মনে রাখবো, ইঞ্জিনিয়ার কোটি কোটি টাকা খরচ করে একজন ইঞ্জিনিয়ার হয়, সায়েন্স সকল বিষয় অর্জন করে জ্ঞান অর্জন করার পর একজন ডাক্তার হয়, সায়েন্সের সকল বিষয় অর্জন করার পর একজন বিজ্ঞানী হয়। এরকম ভাবে একজন ডাক্তার হতে হলে তাকে তার বাবার সয় সম্পত্তি মোটামুটি বেচতে হয়, তারপর থেকে বিভিন্ন দেশের বিদেশের সঠিক খ্যাতিনামা সকল বিশ্ববিদ্যালয়ে তাকে পড়াতে হয়। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, এত কিছু করার পর, এত কিছু পড়ার পর আমার কাছে প্রশ্ন রাখলাম, ডাক্তার সে কি নিজের চিকিৎসা করে নাকি মানুষের চিকিৎসা করে? মানুষের না? গরু ডাক্তার সে কি নিজের চিকিৎসা করে নাকি গরু ছাগলের চিকিৎসা করে? সায়েন্স বিজ্ঞান অর্জন করার পর সে কি তার চোখ এখান থেকে কপাল লাগাইছে এমন নাকি সে লাইট বানাইছে? বলেন, বুঝেন না? মনে করেন সায়েন্স অর্জন করার পর বিজ্ঞানী বিজ্ঞান হইয়া সে মাটিকে লোহা বানায়, ঠিক না? মাটিকে লোহা বানায়, লোহাকে চাকা বানায়, আবার সেই লোহাকে আবার বিমান বানায়, ইত্যাদি বানায়, ঠিক না? সে কিন্তু নিজে কিছু বানায় না। বিজ্ঞানী নিজে কোনো কিছু করতে পারে না। ডাক্তার সে লেখাপড়া করছে সে অন্যের চিকিৎসা প্রদানের জন্য, প্রকৌশলী সে লেখাপড়া করছে কিভাবে সে একটা বিল্ডিং নির্মাণ করবে, সে নিজের জন্য লেখাপড়া করে নাই। কিন্তু খোদার কসম করে বলতে পারি, একজন কোরআনের হাফেজ, একজন কোরআনের আলেম, একজন হাদিসের আলেম সে নিজের জন্য যেরকম ভাবে 100% লেখাপড়া করে, ঠিক তদ্রুপ জনগণের জন্য ঠিক সমান করে লেখাপড়া করে। বুঝেন না মনে হয়? বিজ্ঞানী মাটির উপর রিসার্চ করে সে মাটিকে লোহা বানায়, একজন আলেম সে যেরকম ভাবে তার নিজের জন্য তাকওয়া জ্ঞান অর্জন করে, ঠিক তদ্রুপ সমান করে মানুষের জন্য জ্ঞান অর্জন করে। আর ভাই বিজ্ঞান তার নিজেকে মানুষ হিসাবে পরিণত করে না, ডাক্তার তার নিজেকে মানুষ হিসাবে পরিণত করতে পারে না, ইঞ্জিনিয়ার সে নিজেকে মানুষ হিসাবে পরিণত করতে পারে না, ঠিক একজন আলেম সে নিজেকে মানুষ বানাতে পারে।
ঘটনা মনে করছে বহুদিন আগে মনে করছিলাম আমাদের আদর্শনাথ নামে একটা পত্রিকা আছে, ম্যাগাজিন মাসিক পত্রিকা। এক প্রকৌশলী বাবার ছেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বড় সার্টিফিকেট নিয়ে আসছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মানে কি? সারা পৃথিবীর জন্য সবচেয়ে খ্যাতিমানা বিশ্ববিদ্যালয়, সবচেয়ে খ্যাতিমানা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে আসার পর ছেলেটা উপযুক্ত হয়েছে। বাবা দিনদার পরহেজগার, মোটামুটি নামাজ দাঁড়িয়ে রাখছে, মসজিদ ইমাম সাহেবের সম্পর্ক আছে মসজিদ ইমাম সাহেবের সাথে। এখন বিভিন্ন ভাবে সে তার ছেলেকে বিবাহ করার পাত্র খুঁজতেছে। এই পাত্র খোঁজার পর পাত্রী খুঁজতেছে, সে বাবা মার কাছে বলছে তোমার আত্মীয় স্বজনকে বলো বাবা ছেলের জন্য পাত্রী খুঁজতে। বাবা বলতেছে আমি আমার আত্মীয় স্বজনকে বলি আমার ছেলের জন্য পাত্রী খুঁজতে। সকলে যার জন্য পাত্রী খুঁজো। বহুদিন হয়ে গেছে, পাত্রটা মিলে যেতে পারে না, ছেলে পছন্দ করে না। হঠাৎ করে বাবা মা ছেলে তিনজন একটা প্রাইভেট রুমে বসছে। তিনজন প্রাইভেট রুমে বসার পর বলতেছে যে বাবা কি করা, আমরা তো অনেক চেষ্টা করছি। মা বলতেছে হ্যাঁ আমরা অনেক চেষ্টা করছি। তো বাবা তোমার কোনো পছন্দ পছন্দ আছে কিনা, তোমার কোনো নিজস্ব পছন্দ পছন্দ আছে কিনা এটা একটু জানো। বলতেছে অনেকক্ষণ চুপ থাকার পর বলতেছে হ্যাঁ বাবা আমার একটা পছন্দ আছে, আমার একটা পছন্দ আছে। কি পছন্দ আছে?